এখনো বিভিন্ন জায়গায় পড়ে আছে বোমের টুকরো, কোথাও আবার সক্রিয় না হওয়া বোমা। এই চিত্র উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের। ও এইগুলো পেয়েছে ওই জন্য, এগুলোকে পেয়েছে ওই জন্য চলে এসছে একা একা খবর করতে। আমাদের তো ছবি দিয়েছে, এই ছবিগুলো তো দেয়নি। ইচ্ছা করে দেয়নি, ও সব ফাইল দেয় না, সেনা মাল। যে এই ছবি না দিয়ে থাকে, এইটা দেখো উনি দেখাচ্ছে, এটা একটু দাও। কটা বোম চার্জ হয়েছে? দুটো বোম চার্জ হয়েছে রাত্রি 2:25। একটা আর একটা হচ্ছে এই যে এইখানে শুনুন না, একটা লাল লিপ থাকলে দেখো না, লাল লিপ দিয়ে গোল করে হয়েছে তো রেডি? নিয়ম আছে। সব থেকে লাস্ট আছে। না না আমি ছিলাম এই মাত্র বাড়ি আগেও ছিল, দাদা ছিলেন। হ্যাঁ কোথায় গেছো তোমরা? তোমরা বাড়ি গেছে? ভিতরে হ্যাঁ কি বোম পড়ে আছে? ওই এটা খোলাটা ওখান থেকে বেরোচ্ছে। কোন জায়গায় কোন জায়গায়? চার্জ হয়েছে তো আসুন এখানে এখানে হ্যাঁ নিয়ে আসছি কি ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের উত্তর মণ্ডলপাড়ায় সাম্প্রতিক বোমাবাজির ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শনে যান জগদ্দলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ খবর নেন। বিধায়ক ডক্টর রাজেশ কুমার জানান, এই ঘটনায় যারা জড়িত তাদের কাউকেই রেয়াত করা হবে না। তিনি বলেন, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক না কেন তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, এখানে যে ধরনের আতঙ্কের সৃষ্টি তার আগে থেকেই 35 নম্বর ওয়ার্ড তো আপনারা জানেন কি নির্বাচনের আগে থেকেই যে ধরনের গুন্ডাগর্দি এই কার্যকলাপ যারা এখানে চলতো, আগের যারা এখানে নির্বাচিত প্রতিনিধি ছিলেন, আগের এমএলএ যে ক্রিমিনাল বাহিনী এখানে দাপিয়ে বাড়াতো, তাদের উপরে পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে। আর আমরা আশা করি এর মধ্যেও যত লোক এদের পুরানো মাল মশলা এখানে বার করে মানুষকে আবার ভয় সন্ত্রাস দেওয়ার যে চেষ্টা করছে এবং যেই ধরনের জিনিসটা ওরা করার চেষ্টা করছে, ওটা কোনো মতেই চলতে পারবে না। আমাদের মুখ্যমন্ত্রী সাহেব সবাইকে নির্দেশ দিয়েছে, অল ডিজি এসপি সিপি সবাইকে কড়া বার্তা দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস থাকলে ওর মধ্যে কোনো মতোই কোনো ঢিলামি রাখা যাবে না, কড়া ব্যবস্থা ওদের বিরুদ্ধে নিতে হবে। না, আমার তো যেটা আমি কথা বললাম, ভদ্রমহিলা যার বাড়ির সামনে এটা হয়েছে ঘটনা, কি এখানে শান্ত এলাকা আদারওয়াইজ, কিন্তু ওর মধ্যে রাত্রে বোমা চার্জ করেছে। তো যেই যারাই এর মধ্যে করেছে, যে দেখতে পাচ্ছি আমরা তো কি দুটা বোমা চার্জ করেছে, যারাও করেছে যাই উদ্দেশ্যে থাকুক কড়া অ্যাকশন নেওয়া হবে। আমার থানার সঙ্গেও কথা হয়েছে, বাকি সিনিয়র অফিসারদের সঙ্গেও কথা হয়েছে, আমরা কড়া অ্যাকশন নেব। আমি জানি না, তো পুলিশ বলতে পারবে, আমি কি করে বলবো কাকে অ্যারেস্ট করেছে না করেছে। প্রশাসনের কড়া ব্যবস্থা নিতে হবে। যাদের লিস্ট, আমরা তো লিস্টের মধ্যে নির্বাচনের আগেও পুলিশকে পুরো লিস্ট আমরা দিয়েছি, কত ক্রিমিনাল এইসব এরিয়ার মধ্যে রয়েছে, ওই সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এবং আরো যদি কেউ বাডিং ক্রিমিনাল থাকে যে ভাবে কি আমরা এখন ঢুকে এলাকার মধ্যে সন্ত্রাস করব, যেই লোক হবে আমরা কিন্তু এই ধরনের কোনো জিনিস চলতে দেব না। কি মনে করছেন কারা করতে পারে? যারাও করতে পারে তো পুলিশ বার করবে, কি যারা করছে, কিন্তু যারা ক্রিমিনাল ধরনের মাইন্ড থাকবে ওরাই তো করবে এটা। তো ওই সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আপনি একটা কথা বলছিলেন যে তৃণমূলের যারা রয়েছে তারা আবার এলাকা দখলের চেষ্টা করছে, এটাই কি? এটা নিশ্চয়ই হতে পারে। যাদেরকে এখান থেকে তাড়ানো হয়েছিল ইলেকশনের সময়, কিছু কিছু লোক অ্যারেস্ট হওয়া থেকে ছাড় পেয়ে গিয়েছিল,
মানে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ, তারা ভয় দেখানোর জন্য এই চেষ্টা করতে পারে, আবার এলাকার মধ্যে সেই সন্ত্রাস সেই অ্যাক্টিভিটিজ আবার চালু করার চেষ্টা করতে পারে। কিন্তু আমি সকলকে আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাইছি, এই সরকার ডিফারেন্ট সরকার আছে, এখানে এই ধরনের কোনো ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের জন্য কোনো জায়গা নেই। মানুষকে যদি এই ধরনের মানে টেররাইজ করার চেষ্টা কেউ করবে তো ওকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। নতুন আইন আনছে গুন্ডা দমনের। একদম গুন্ডা দমনের আইনও আসছে, মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার এটা নিয়ে একটা আইন আসছে। যারাও এই গুন্ডাগর্দি যারা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আইন খুব শীঘ্রই পাস হবে, ওদের বিরুদ্ধে অ্যাকশন হবে। প্রাক্তন এমএলএ হাত থাকতে পারে। আমরা কি করে রুল আউট করবো এটাকে? নিশ্চয়ই এইসব অ্যাক্টিভিটিজের মধ্যে তো ওরা তো এক্সপার্ট এইসব জিনিসের, তো যারা এইসব জিনিসের এক্সপার্ট আছে তারা এর মধ্যে থাকতে পারে। আমরা কিন্তু কড়া ব্যবস্থা নেওয়াবো, যারাও এর মধ্যে ইনভলভ থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। সাধারণ মানুষের বক্তব্য, জায়গাটি শান্তিপ্রিয়। প্রথমবার এখানে বোমাবাজির ঘটনা ঘটলো, তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রথমেই বলি, আমাদের এই পরিবেশে এই প্রথম বোম পড়লো। আমাদের এখানে কোনদিন বোম পড়েনি, অন্যান্য জায়গায় পড়েছে, পাশে পড়েছে। তো হঠাৎ রাত 2-2:30টার সময় একটা বোমের আওয়াজ পেলাম। স্বাভাবিক কথা, আশেপাশের লোকরা আতঙ্ক হয়ে পড়লো। তো এমত অবস্থায় প্রশাসন এসছে, সকালে রিপোর্টারও এসছে, আপনারাও এসছেন। কারা মারতে পারে বলে অনুমান করছেন? এইটা বলা মুশকিল আছে, কারণ এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে। আমাদের বাংলা পরিবেশে মনে হয় হবে না এইসব। প্রথম বোম, এই প্রথম বোম পড়লো আমাদের এখানে। কতটা আতঙ্কিত? আতঙ্কিত তো হতেই পারে, যেহেতু হঠাৎ এই কাজটা হলো, বিকট আওয়াজ হয়েছে। কটা বোম চার্জ হয়েছে? একটারই শব্দ পাওয়া গেছে, শুনছি 2টো পড়েছে, ছোট একটা পড়তেও পারে, সেটার আওয়াজ পাওয়া যায়নি, বড়টারই আওয়াজ পাওয়া গেছে। শুয়েছিলাম, ঘুম ভেঙে গেল। আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্কের মধ্যে তো থাকা স্বাভাবিক, কারণ বোমটা এবছর আর ইলেকশন বলুন, তার আগে বলুন, পরে বলুন, কোনো বোম পড়েনি। হঠাৎ বোমটা পড়লো, মানুষ তো আতঙ্কিত হবেই। বিধায়ক ডক্টর রাজেশ কুমার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। পুলিশ কর্তাদের বলেন গোটা এলাকার প্রত্যেকটা জায়গায় চিরুনি তল্লাশি করতে। ঘটনার পর এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।